আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টোটোমোটো ব্লগ। এবার আমাদের টার্গেট মাত্র 550 টাকায় কীভাবে মেঘালয় যাওয়া যায় এবং মাত্র 12,000 টাকার মধ্যে ঢাকা থেকে মেঘালয় ঘুরে এবং ঢাকা এসে পৌঁছানো যায়। আমার সাথে আছে আমাদের মোফাজ্জল হোসেন, মুন্না খান এবং আশিকুল হাই। তো আমরা এই চারজন মিলে আজকে যাত্রা শুরু করলাম মেঘালয়ের উদ্দেশ্যে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা আছি হচ্ছে বিমানবন্দর স্টেশনে। এইখানে আমাদের ট্রেন আসবে উপবন এক্সপ্রেস। ইনশাল্লাহ আমরা উপবন এক্সপ্রেসের প্রথম চেয়ারে করে আমরা রওনা করতেছি আমাদের ইন্ডিয়ার উদ্দেশ্যে। আমাদের ট্যুরের হচ্ছে আগের যে পার্টনার ছিল আশিক ভাই আর মুন্না, আর মোফাজ্জল হচ্ছে নতুন পার্টনার, ইয়াং পার্টনার। আজকে ইনশাল্লাহ আমরা যাব সিলেটের উদ্দেশ্যে, আর সিলেট গিয়ে হচ্ছে আমরা ইনশাল্লাহ তামাবিল পয়েন্টে মেঘালয় ঢুকবো। তো ফাইনালি হচ্ছে উপবন এক্সপ্রেস ওই যে চলে আসতেছে। আমরা ওয়েট করতেছি। সময় ছিল হচ্ছে 10:20, বাট এই ট্রেন আসতে আসতে এখন সময় হচ্ছে রাত 11:05। ওয়েলকাম ব্যাক ফ্রম সিলেট। এখন আমরা আছি হচ্ছে সিলেটে। এখন সিলেট রেল স্টেশন থেকে আমরা বের হবো। তোমরা কেমন আছো? এখন আমরা সিলেট স্টেশন থেকে বের হবো। বের হয়ে হচ্ছে আমরা সিএনজি নিব। সিএনজি নিয়ে আমরা চলে যাবো ইনশাল্লাহ তামাবিল পয়েন্টে। আর তামাবিল পয়েন্টে গিয়ে আমরা যত দ্রুত সম্ভব হচ্ছে আমরা আমাদের ইমিগ্রেশনটা শেষ করবো। বলতে চাই, হ্যাঁ, এখান থেকে তামাবিল পয়েন্টে যেতে কত সময় লাগবে? এখান থেকে তামাবিল পয়েন্টে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আর তারপরে হচ্ছে ওই পাশে আমাদের জন্য আমরা আগে কথা বলে রেখেছিলাম একটা গাড়ি, আর ওই গাড়ির নাম্বার আমরা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। যদি সব ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ, আমাদের সাথে যদি ভালো একটা এক্সপিরিয়েন্স হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা ওই নাম্বারটা দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে ওই গাড়ি মানে ওই গাড়িতে করে ঘুরতে পারবেন। তো ওই গাড়ির ডিটেলস ইনশাআল্লাহ আমরা মেঘালয় গিয়ে তারপরে দিব। তো চলুন এইখানে দেরি না করে আমরা তামাবিলের পয়েন্টের দিকে আগাই। তো এখন আমরা হচ্ছে এখান থেকে একটা সিএনজি নিব। বুঝতেছি সিএনজি কোত্থেকে নেওয়া যায়। এটার ভেতরে সিএনজি ভাড়া একটু বেশি চাচ্ছে, দেখি বাইরে গিয়ে পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে তামাবিল পয়েন্টে, স্থলবন্দর। এই যে পেছনে হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট। আর এখন আমাদের হচ্ছে কাজ আছে হচ্ছে আমরা প্রথমে ইমিগ্রেশন কমপ্লিট করবো এই যে এখান থেকে, আর তারপরে হচ্ছে ইনশাল্লাহ আমরা ইন্ডিয়া ঢুকবো। একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে তামাবিল পয়েন্টে নর্মালি কোনো দালাল নেই। সেই জন্য এখানেই স্পিড মানি হিসাবে 100 টাকা করে ইমিগ্রেশন অফিসের মধ্যেই নিয়ে রাখেন। সো এটার জন্য প্রিপারেশন রাখবেন। আমরা হচ্ছে ইমিগ্রেশন প্রথমে করলাম। আপনারা আসলে হচ্ছে এখানে দেখবেন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকের এখানে আছে, শাখা আছে। এখানে হচ্ছে ইমিগ্রেশনের মানে আপনার যে কি বলে ট্রাভেল ট্যাক্সের যে টাকাটা, ওইটা এখান থেকে নেয়। আর এইটার জন্য হচ্ছে আপনি এটার জন্য ওয়েট করতে হবে আপনাকে 8:30 থেকে 9টা পর্যন্ত। তো এই ফাঁকে হচ্ছে আপনি কি করবেন, ইমিগ্রেশন যে অফিসটা আছে, হ্যাঁ, ইমিগ্রেশন অফিসে কথা বলে ওইখানে হচ্ছে আপনি করবেন, আগে ইমিগ্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। তারপরে হচ্ছে এইখানে আপনি ট্রাভেল ট্যাক্স জমা দিবেন। আর তারপরে হচ্ছে আপনি ইন্ডিয়ার ওই পাশে যাওয়ার পরে ওইখান থেকে আপনাকে বাসে করে, গেটটা কিন্তু ওইদিকে, ওই ঘুরে নিয়ে তারপরে হচ্ছে এই যে দেখেন, এইটা হচ্ছে ইন্ডিয়ার ইমিগ্রেশন অফিস। এই যে দেখেন, এই হচ্ছে ইন্ডিয়ার ইমিগ্রেশন ডাউকি ল্যান্ডপোর্ট। এইখান থেকেই হচ্ছে আপনারা আবার আপনাদের বাসে করে নিয়ে যাবে, আবার এইখানে গেটে এসে বাসে নামিয়ে দিবে। তো এখন আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে পুলিশে আমরা এই যে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এইখানে করলাম। তারপর হচ্ছে সামনে ব্যাংক থেকে ট্রাভেল ট্যাক্স দিলাম। তারপরে হচ্ছে তামাবিল এই যে শুল্ক স্টেশন, এইখান থেকে হচ্ছে আমাদের এগুলো একটু চেক দিল। আর এখন হচ্ছে আমরা বিজিবি চেকপোস্টে সাইন করে তারপরে ইনশাল্লাহ আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। এই যে ফাইনালি আমরা ঢুকে যাচ্ছি ইন্ডিয়া, বাংলাদেশ ইন্ডিয়া। এইখান থেকে হচ্ছে আমাদেরকে এই বাসে করে নিয়ে যাবে ইমিগ্রেশন অফিসে।
এই হচ্ছে ল্যান্ডপোর্ট ডাউকি। এখান থেকে আমাদের সময় লাগলো সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট, খুব বেশি সময় না। ভেতরে একটু বসে থাকতে হয়েছে, বাট কাজ করতে সময় লাগেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমাদের গাড়ি। এটাতে করে আমরা আবার চলে যাব, আমরা হচ্ছে পোর্টে। ওইখান থেকে আমাদের গাড়ি অপেক্ষা করছে। তো কেমন লাগছে তোমাদের? আর এইবার হচ্ছে আমরা সব থেকে সহজে ঢুকে গেলাম হচ্ছে ইন্ডিয়াতে। এত কম সময়ে মনে হয় কোনোবারই লাগে না। বের হইতে এর থেকে অনেক বেশি সময় লাগছে ইন্ডিয়া থেকে, এবার ঢুকতে এত কম সময় লাগছে। সবাইকেই সাজেস্ট করবো মেঘালয় দিয়ে ঢুকবেন, মানে সরি ডাউকি দিয়ে ঢুকবেন। এই পোর্টটা আসলে খুব ফ্রি, মানুষও খুব কম থাকে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এইখানে সার্ভিস খুব ভালো। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ডাউকি বাজারের দিকে একটু আগাচ্ছি, কারণ আমাদের যেই গাড়িটা আমরা নিছিলাম ওই গাড়িটা হচ্ছে মানে এখনো এসে পৌঁছায় না এইখানে। আর এখানেও ট্রাকের অনেক চাপ, সেই জন্য আমরা একটু সামনে যাচ্ছি, কারণ গাড়ি এই তো এত দূর আসতেই পারবে না। তো যাই হোক, চলুন কথা হবে গাড়িতে উঠে। আমাদের গাড়িওয়ালাকে আমরা বলছিলাম যে 9:30টার মধ্যে আমাদের পিক আপ করতে, বাট উনি দেখেন 11টা বাজাইছে আসতে আসতে। যাই হোক, এই জন্য এই গাড়িওয়ালাকে আর আপনাদেরকে সাজেস্ট করলাম না, আপনারা যার মতো গাড়ি খুঁজে নেবেন। আমরা এখন আসি হচ্ছে ডাউকি বাজারে। আর ডাউকি বাজারে এসে আমরা হচ্ছে টাকার রেটটা একটু দেখলাম। আমরা এখানে 2-1টা দোকান দেখলাম। এটিএম বুথ তো আজকে বন্ধ। এটিএম বুথে নর্মালি হচ্ছে 70-72 এরকম পাওয়া যায়, 72-এর মতো পাওয়া যায়। বাট আনফর্চুনেটলি আজকে এইদিকে সব বন্ধ। আর এখানে পেলাম হচ্ছে আমরা মাত্র 67। ঠিক আছে, আমরা একদম অল্প পরিমাণ কিছু টাকা নিয়ে নিলাম। তাছাড়া আমরা চিন্তা ভাবনা করে ফেলছি আমরা আর করবো না, সামনে থেকে যে কোনো একটা বুথ থেকে আমরা টাকা রুপি উঠাই নিব। তো চলুন, এখন হচ্ছে আমরা আমাদের গাড়িতে চেপে বসি। গাড়িওয়ালাও মোটামুটি আমাদের একদম 1-1.5 ঘন্টা বাংলাদেশে আছে, তোমরা পারবে খেতে গরিব। মেঘালয় বাংলাদেশিদের কাছে এক না পাওয়া আকাঙ্ক্ষার নাম। ব্রিটিশ ভারতের সময় একে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হতো। বাংলাদেশিদের কাছে এটা একটা স্বপ্নের নাম, এটা একটা আবেগের নাম। কারণ আমরা সব সময় সিলেটের জাফলং থেকে শুধু দেখেই গিয়েছি, কখনো এই পাহাড়ে ওঠার সৌভাগ্য আমাদের হয়নি। ফাইনালি আমরা 4 জন মিলে চলে আসলাম এই পাহাড়ে, এবং কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে যাব জাফলং থেকে যেই ব্রিজটি দেখা যায় সেই ব্রিজের উপরে। আমাদের ট্রিপের সকল খরচ দেয়া থাকবে একদম মেঘালয় ভ্রমণের শেষ ভিডিওতে। আর আমাদের সর্বোচ্চ বাজেট হচ্ছে মাথাপিছু 12,000 টাকা। আমরা আশা করতেছি এর মধ্যে আমাদের ঘোরাফেরা শেষ করে ইনশাআল্লাহ আমরা বাসায় চলে যাব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ফাইনালি আমরা হচ্ছে আমাদের প্রথম যেই ভিজিটিং পয়েন্ট চলে আসলাম। অসাধারণ ভিউ। এই যে এই জায়গার পানিটা কিন্তু একদম নীল, আরো নীল পানি আছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন আমরা আসি হচ্ছে দেখেন এই জায়গার নাম, এটা হচ্ছে বব হিল হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে বর হিল, এটা হচ্ছে বর হিল ফলস। এই যে দেখেন, এই হচ্ছে ভিউ, মানে ঝর্ণার ভিউ এত সুন্দর হতে পারে আসলে মেঘালয়ে এই ট্রিপে না আসলে আমরা বুঝতে পারতাম না। অনেক সুন্দর, অনেক। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পান্তুমাই, আমাদের বাংলাদেশের যে সাইড আছে এই সাইডে পান্তুমাই। ওই যে দেখেন ওইখানে হচ্ছে সবাই আমরা বোট নিয়ে এসে মাঝে মধ্যে এখানে ঘুরতাম। তো এখন আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের এই স্বপ্ন পূরণ হলো। ওইখান থেকে আমরা ভাবতাম যে হচ্ছে কবে ইন্ডিয়া যেতে পারবো, বা হচ্ছে পেছনের যে ঝর্ণাটা দেখা যায় এই ঝর্ণায় আমরা ঘুরতে পারবো। আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ রহমতে আমরা এই জায়গায় আসতে পারলাম। খুবই সুন্দর ঝর্ণা দেখতে, একদম পুরা দুধ সাগর ঝর্ণার মতো লাগতেছে।
কেরালার বিখ্যাত ঝর্ণা দুধসাগর ঝর্ণা, ওই ঝর্ণার মতো। এই হচ্ছে সেই মাওলিনং ভিলেজ, আমরা চলে আসলাম। আর এইখানে হচ্ছে আমাদের এই ছোট গাড়িতে খরচ পড়লো হচ্ছে 100 রুপি। আর এ হচ্ছে আমাদের টিম। ঘুম ঘুম বেশি লাগতেছে না তো? মোটামুটি আমরা সবাই আসলে রাতে তো তেমন একটা ঘুম হয় না, সেজন্য একটু টায়ার্ড ছিলাম। এখন আমরা হচ্ছে ভিলেজের নিচের দিকে নামবো। এই হচ্ছে নিচের দিকে রাস্তা, এখানে মোটামুটি টুরিস্ট আছে। নিচের দিকে নামতে থাকি। কেমন লাগছে? না, বিষয়টা হচ্ছে কি, আসলে আজকের দিনটা আমরা খুব বেশি একটা এনজয় করতে পারবো না, কারণ খাবার দাবার একটু উল্টাপাল্টা হয়েছে। আর হচ্ছে এখানে আরেকটু সমস্যা হচ্ছে, আমাদের মানে আবহাওয়াটাও আমাদের সাথে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছে। গরমটা একটু কেমন জানি বেশি লাগে, তবে আলহামদুলিল্লাহ এখন একটু কম। হচ্ছে টু স্কাই ভিউ পয়েন্ট। তো আমরা এখন হচ্ছে ভিউ পয়েন্টের দিকে যাব, দেখি কি স্কাই ভিউ পয়েন্ট আছে সামনে। আসলে একটা সত্যি কথা বলতে, যারা একবার গ্যাংটক গেছে, সিকিম গেছে, তাদের কাছে এইটা ক্লিনেস্ট ভিলেজ মনেই হবে না। এই যে দেখেন, এই যে কত কিছু মানে খুবই সিম্পল একটা মানে এরিয়া। আসলে এইটা মানে ক্লিনেস্ট ভিলেজ মানুষ কি জন্য বলে মনে হয় না আসলে। আমরা আসলে ইন্ডিয়া আসলে যে জিনিসগুলো সব থেকে বেশি আমাদের চোখে পড়ে, যেহেতু আমরা একজন বাইকার, সেহেতু আমাদের কাছে এইরকম হায়ার সিসির বাইকগুলো কিন্তু খুব চোখে পড়ে। দেখতে কিন্তু খুবই সুন্দর, মানে 400 সিসির বাইক। এই রেডিয়েটরটা কিন্তু বিশাল বড়। ভিউটা ভালো, কিন্তু আমরা সামনে যা জায়গায় যাবো এত ভালো ভালো। তো আমরা আসছিলাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে এশিয়ার সব থেকে মানে পরিষ্কার একটা গ্রাম বলা হয়, মানে মোস্ট ক্লিনেস্ট ভিলেজ। এটাকে মাওলিনং ভিলেজ বলে। আর এটা অবস্থিত হচ্ছে মেঘালয়। এই জায়গায় আমরা আসার পরে যেটা দেখলাম, আসলে মানে ক্লিনেস্ট ভিলেজ নামে এটা একটা স্ক্যাম, আর কিচ্ছু না। এখানে মানে এই এরিয়া দেখলে কোনোভাবেই মনে হয় না যে এটা হচ্ছে একটা ক্লিনেস্ট ভিলেজ, কারণ এর থেকে অনেক বেশি ক্লিন হচ্ছে গ্যাংটক সিটি। যারা হচ্ছে গ্যাংটক সিটি গিয়েছেন তারা জানেন। এখন আমরা আসছি হচ্ছে লিভিং রুট ব্রিজের এখানে। বুঝাই যায় না কত নিচে নামতেছে। আর কি দেবো, এখন হচ্ছে আমরা লিভিং রুট ব্রিজের দিকে নামতেছি। এইরকম অনেক দূর থেকে নিচে নেমে আসছি, আরো নামতে হবে। পাছার হাড্ডি মাজার হাড্ডি ভেঙে খান খান হবে। তোর ভাই ব্লগের ভিতরে এগুলো কোয়েন না ভাই। তো আমরা ফাইনালি চলে আসছি হচ্ছে লিভিং রুট ব্রিজ। এই যে হচ্ছে দেখেন, নিচ থেকে সাদা সাদা দুধের মতো লাগতেছে পানিগুলো। এখন আমরা নিচে যাব। এটাই লিভিং রুট। এই হচ্ছে লিভিং রুট ব্রিজ, আর এই হচ্ছে ছোটখাটো একটা ঝর্ণা। ব্রিজের উপরে যাই, এই হচ্ছে ব্রিজ। আসলে ব্রিজটা ভিডিও তার একটু সুন্দর দেখা যায়, এখানে খুব একটা ভালো লাগতেছে না। তারপরে কি করার, চলো যেহেতু এসছি, টিকিট কেটে এসছি, দেখবো। আর এখানে আসতে হলে আপনাকে 40 রুপি দিয়ে টিকিট কাটতে হবে। আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যখন গাড়ি নেবেন তখন গাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে হচ্ছে আপনারা কোনো পার্কিং চার্জ দিবেন না। তাহলে হচ্ছে গাড়িওয়ালা তার সেফ মতো একটা জায়গায় গাড়ি রেখে আপনাদেরকে এখানে নামিয়ে দিবে, তাহলে কোনো পার্কিং চার্জ আপনাদের খরচ হচ্ছে না। আর এইখানে এসে আপনারা 40 রুপি দিয়ে টিকিট কাটবেন,
তাদের সাথে একটু কথা বললে ডিসকাউন্টও কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে একটা বিরাট বড় ইনফরমেশন। হচ্ছে এখন চেরাপুঞ্জির দিকে যাচ্ছিলাম ডাউকি থেকে। তো যাওয়ার পথে এরকম ছোট ছোট বাচ্চারা হচ্ছে এখানে এই ফল বিক্রি করতেছে। ফলটা আসলে টক, বাট এখন খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে এই পাহাড়ি রাস্তা আমাদের সবারই একটু মাথা ঘুরতেছিল, আর এখন এই টকটা খাওয়ার পরে সবারই খুব অন্যরকম। মানে টেস্টটা কেমন মোফাজ্জল বলো তো? কিছুটা জামের মতো, জামের ফ্লেভারই কিন্তু টক, আচ্ছা হালকা কাঁচা আমের টকের মতো কিন্তু জাম ফ্লেভার। আচ্ছা, আমার লেগে একটু রাখো। 10 টাকা। আরেকটা লওয়া দরকার ছিল ভাই। এখন আমরা আছি হচ্ছে একটা ভিউ পয়েন্টে চেরাপুঞ্জি যাওয়ার পথে। এটা সংস্করণের কাজ চলতেছে, আর ওই কোণা থেকে আশা করি বাংলাদেশের একটা ভিউ পাওয়া যাবে। এই যে ওই যে বাংলাদেশ, এই যে নদীগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, আর এই যে এইগুলো হচ্ছে সব মেঘালয়। তো আসলে কি, মানে বাংলাদেশ থেকে যখন বের হয়ে গেছি তখন অনেক দূরে আসার পরে বাংলাদেশকে দেখে মনে হচ্ছে একটু গাড়িটা দাঁড়া করাই, একটু দেখি। চেরাপুঞ্জির দিকে যাচ্ছিলাম ডাউকি থেকে। এখন হচ্ছে আমরা এই ভিউ পয়েন্টে দাঁড়াবো। আসলে এখানে প্রোনাউন্সিয়েশন অনেক কঠিন, এই জন্য আর কষ্ট করে করলাম না। এখন আমরা উপরের দিকে যাব। এইখানে হচ্ছে আমাদের উঠতে 20 রুপি করে হচ্ছে লাগলো এন্ট্রি ফি। আসলে এন্ট্রি ফি লাগুক, বাট এই জায়গার ভিউটা আমার কাছে খুবই জোস লাগছে। দ্যাটস ওয়াই আসলে আমি এইখানে, মানে 20 রুপি ডাজ নট ম্যাটার। এরকম হচ্ছে কেন? আসলে 20 রুপি ম্যাটার না, ভিউটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এখানে একটা পানির ফোয়ারা বানায় রাখছে, আর ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ। এইখান থেকে আমরা এই যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা চেরাপুঞ্জির দিকে যাব। মানে মনে হচ্ছে কি সুন্দর সাজানো। এই যে রাস্তাটা দেখেন, এই যে শুরু হয়েছে, এই যে ওই যে পাহাড়ের নিচ দিয়ে, আবার ওই দিক দিয়ে একটা রাস্তা হচ্ছে, এই যে ছোট যে গ্রামটা আছে এই গ্রামের দিকে নেমে গেছে। তো চলুন, এইখানে আর দেরি করব না, দেখা হচ্ছে চেরাপুঞ্জি গিয়ে।